الأنبياء والصلاة والسلام عليك يا رسول الله صاحب المراج والمقام محمود وعلى آله وأزواجه وأقربائه وأولياء أجمعين আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক আমাদের সিংড়া থানার সমস্ত ইউনিয়নের পীর মাসায় এবং সুরভাগ গুরুবাদ মানুষদেরকে একত্র করে এই জুলুমবাজ বর্বরতা এগিয়ে নামধারী মুসলমানদের কার্যকলাপে তাদের জঘন্য কাজের প্রতিবাদে আমাদের সামিল করতে পারছে, এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসে তাদেরকে দ্বারা দিনের কাজ করায় নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম, এই ইসলামের ভিতরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম, এই ইসলামের ভিতরে বাতিল এবং হক, হক এবং বাতিল এই দুটি জিনিস স্পষ্ট করে গেছেন ইমাম হুসাইন আলাইহিস সালাম। ইমাম হুসাইন আলাইহিস সালাম ইসলামের ভিতরে হক এবং বাতিল এই দুটি জিনিস স্পষ্ট করে গেছেন। তিনি কারবালার ময়দানে এই যুদ্ধের বাহিনী 30,000 লোক ছিল, ওখানে হাতে ছিল ইমাম ছিল, মুয়াদ্দিস ছিল, দাড়ি ছিল, দাড়ি টুপি জুব্বাওয়ালা মানুষ ছিল যারা নামাজি। তাদেরকে বলেছিলেন, তোমাদের ভিতরে কি একজন মুসলমান নাই? তোমাদের ভিতরে কি একজন মুসলমান নাই? তাহলে এই মুসলমান দেখেন, মুসলমান হক এবং বাতিল, মুসলমান মানে কি? মুসলমানদের ভিতরে হক এবং বাতিল তিনি দেখাই গেছেন। শুধু দাড়ি টুপি জুব্বা আর নামাজ রোজা হজ যাকাত করলেই সে মুসলমান হয় তা না। এই হক এবং বাতিল ইমাম হুসাইন দেখাই দিয়ে গেছেন। তাহলে হক কাদের সাথে রয়েছে? হক রয়েছে পীর মাশায়েখ ওলিয়া আউলিয়াদের কাছে। ইসলামের হক রয়েছে পীর মাশায়েখ ওলিয়া আউলিয়াদের কাছে, যাদের সিনার এলেমে ভক্ত আশিকানরা আল্লাহ আল্লাহ রাসূলের দিদার পায়। তো এই যে নামধারী মুসলমান, এই নামধারী মুসলমান যে কার্যকলাপ করতেছে এটা ইসলাম না, ইসলামের সম্পূর্ণ বিপরীত। হকধারী ইসলাম কখনো এই জঘন্য কাজ করতে পারে না। আপনারা যারা কষ্ট করে এই জুলুমবাজ বর্বরতা কাজের জন্য এখানে মানববন্ধন করতে আসছেন, এদের প্রতি তাদের সুখ জানাইতে আসছেন, তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। নিজের টাকা পয়সা খরচ করে এত দূর আসছেন, আপনাদের আপনাদের প্রতি মহব্বত ভালোবাসার কারণে আসছেন। আপনাদের এই ভালোবাসা যেন বিফলে না যায়। আমরা যারা সুফিবাদী গৌরবাদী মানুষজন আছি তারা চেষ্টা করবো সুফি সংগঠন বাংলাদেশের উদ্যোগে আমাদের সিংড়া থানা থেকে শুরু করছি। আমরা প্রয়োজনে আমরা সারা বাংলাদেশে সুফি সংগঠন পন্থী যারা বাতিল আছে, বাতিল মুসলমান যারা আছে, এদের বিরুদ্ধে আমরা চেষ্টা করবো পীর মাশায়েখদের নিয়ে তাদেরকে সত্য স্বরূপে আনার জন্য। আর যদি এরা সত্য স্বরূপে না আসে তাহলে আমরা সরকারের কাছে দাবি জানাবো এদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয় এবং ভবিষ্যতে যেন এরকম মাজারে হাত দেওয়ার তারা সাহস না করে, এবং পীর মাশায়েখ ওলিয়া আউলিয়াদের বিরুদ্ধে যেন তারা কোন রকম বাতিল তারা কি করে জানেন? বাতিল কার্যক্রম নিয়ে থাকে। তারা কি নতুন নতুন ফিতনা সৃষ্টি করে, নতুন ফিতনা সৃষ্টি করে। আর কি করে? বাতিল হাদিস বের করে, বাতিল হাদিস বের করে এই যে কার্যক্রমগুলো করছে, যেগুলো জাহিলিয়াতের যুগ ছিল না। নবী রাসূলের যুগের আগে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে জাহিলিয়াত যুগ ছিল, এরকম বর্বরতা কাজ তখনও ছিল। অথচ একজন মানুষ যখন মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর জিম্মা হয়ে যায়। আল্লাহর জিম্মার মানুষ এই নোরা পাগলার মাজার থেকে তাকে উঠিয়ে তাকে এইভাবে নির্যাতন করা হয়েছে এবং লাস্টে
লাস্টে কি করা হয়েছে, অগ্নি সংযোগে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এরকম বর্বরতা কর্ম যেন বাংলাদেশে আর না হয়, এই জন্য আমি সরকারের প্রতি অনুরোধ করবো, যারা প্রশাসনে আছেন তাদের প্রতি অনুরোধ করবো, এদেরকে এমন শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে এই এজিদপন্থী ওয়াহাবিপন্থীর লোকজন, দাড়ি টুপিওয়ালা লোকজন, যারা নামে মাত্র মুসলমান পথভ্রষ্ট লোকজন, এরা যেন ভবিষ্যতে কোনো মাজারে হাত না দিতে পারে এবং এই সুফিবাদী গুরুবাদী মানুষদের প্রতি নির্যাতন করতে না পারে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। পাকপাঞ্জাদের জয় হোক, সুফিবাদী গুরুবাদী মানুষদের জয় হোক। ধন্যবাদ। আপনারা কেউ উঠবেন না, আমরা একটু মিলাদ কিয়াম করবো, তার আগে